আজকে দাদা সকাল সকাল এত কিছু বাজার নিয়ে পৌঁছে গেল আমাদের বাড়িতে। তো তার জন্য সকালে সব কিছু কাজকর্ম গুছিয়ে দাদার জন্য ভালো মন্দ রান্না করলাম। আর কিভাবে একা হাতে সংসারের সব কিছু কাজকর্ম গুছিয়ে করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, যদি ব্লগটা কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠে কিন্তু ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে সোমু উঠে পড়েছিল। সোমুকে একটু কেলক্স বানিয়ে দিয়েছি, তাতে বর্নভিটা দিয়েছি। আর আমি ক্যামেরা করছিলাম বলে ও কিন্তু খেতে চাইছিল না। তো যাই হোক, তারপরে কিন্তু আমি 2 কাপ চা করলাম এখানে, তো দাদার জন্য আর আমার জন্য। দাদার জন্য মানে সকাল সকাল কিন্তু দাদা বাজার নিয়ে পৌঁছে গেছে আমাদের বাড়িতে। তো কয়েকদিন ধরে দাদা বলছে আসবে বলে, তো আজকেই আসতে বলেছিলাম, তো তার জন্যই কিন্তু সকাল সকাল দাদা চলে এসছে। তো সকালে যেহেতু এসছে, তো তার জন্য আমিও চাটা খাইনি, যেহেতু দাদার জন্য চাটা করলাম। আর দাদাকে মুড়ি খেতে বলেছিলাম, দাদা বললো যে মুড়ি খাবো না আমি, শুধুমাত্র চাই কর। তো তার জন্য দাদাকে 1 কাপ দিয়েছি আর আমি 1 কাপ খেয়ে নিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, এখানে দাদা অনেক কিছু বাজার নিয়ে এসছে, সবজি বাজার, আলু, পেঁয়াজ, টমেটো, মিষ্টি, কেক, অনেক কিছু নিয়ে এসছে জানো তো। আর সব থেকে বড় কী জিনিস নিয়ে এসছে বলো তো? মাংস নিয়ে এসছে। দাদা বলেছিল মাছ নিয়ে আসবে, তো আমি বললাম সোমু সেরকম মাছ খেতে চায় না, তুমি যদি নিয়ে আসো মাংসই নিয়ে আসো। কারণ দাদা ফোন করে বলেছিল যে ভাগনার জন্য মাছ নিয়ে যাব। আর তোমরা তো জানো সোমু সেরকম মাছ খেতে পছন্দ করে না, তো সেই কারণে বলেছিলাম যে অল্প করে মাংসই নিয়ে আসবে তুমি। তো তার জন্য দাদা মাংস নিয়ে এসছে, সেগুলো এখনও ধুইনি। আর এখানে প্রথমে কড়াইটা ভালো আছে বলে ভাবলাম পাঁপড়টা ভেজে নিই। পাঁপড়টা ভেজে কিন্তু ভাতটা বসাবো, তারপরে অন্যান্য কাজগুলো করব। ভাতটা হতে হতে অন্যান্য কাজগুলো আমি করে নিতে পারবো। ওইদিকে কিন্তু দাদা আর সোমু বসছে মোবাইল দেখছে। মোবাইল পেলে আর বলতে হলো না। তো যাই হোক, উনুনে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তারপর এখানে কড়াইতে গ্যাসে আলুটা ভেজে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে অল্প করে একটু আলু ভাজা করছি, যেহেতু দাদা খাবে তো সেই কারণে। আর এরই মধ্যে কিন্তু দাদাকে মুড়ি খেতে বলেছিলাম, দাদা বললো খাবো না, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। দাদা কিন্তু বাড়ি চলে গেছে, দুপুরে খেতেও আসবে, আসতেও বলেছি। আর বৌদি আর তার মেয়ের কথা বলছিলাম, তারা নাকি বাড়িতে নেই, তো সেই কারণে ওরা আসবে না, ওরা মামার বাড়িতে গেছে। তো যাই হোক, তারপরে এখানে আমি কাপড়গুলো একটু রোদে শুকোতে দিয়ে দিচ্ছি। যেহেতু দাদা খাবে, তো তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। একটা কাজ হতে হতে অন্য কাজটা করে নেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, আলুটা ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিচ্ছি এখানে। আর তারপর টমেটো কেটে এনেছিলাম, টমেটো চাটনিটা বসিয়ে দিলাম গ্যাসে। তো তারপর চলে এলাম রান্নাঘরে। মাংসটা ধোবো, তার আগে বেসিনে কয়েকটা বাসন ছিল, সেগুলো ভালো করে মেজে ধুয়ে নিলাম। সকালে তোমাদের দাদাভাই মুড়ি খেয়েছিল, তো আমিও খেয়েছিলাম, তো সেই জন্য কয়েকটা বাসন বেরিয়েছে। তো তার জন্য ভাবলাম আগে প্রথমে সেগুলো ধুয়ে নিই, তারপর এই মাংসটা ধোবো। তো বেসিনটাও না ভালো করে একটু মেজে নিলাম, কারণ মাংসটা ধোবো তো সেই কারণে। তো যাই হোক, মাংসটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাংস বলো মাছ বলো, ভালো করে না ধুলে না খেতেও ভালো লাগে না, তো সেই কারণে একটু ভালো করে ধুয়ে নিলাম। তো এদিকে যখন এসে দেখি চাটনিটাও হয়ে গেছে, গ্যাসটা কমানো ছিল। আর এই চাটনির মধ্যে কিন্তু গুড়ের যে মিষ্টির রসটা ওইটা দিয়েছি, খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো তার জন্যই ওইটা দিয়ে বানিয়েছি। খেতে কিন্তু দারুণ লাগে। তো তারপর কিন্তু আমি ভাতটা দেখলাম, ভাতটা একটুখানি আর হবে, তো তারই মধ্যে কিন্তু আমি এখানে আনাজগুলো করে নিচ্ছি। এদিকে আনাজ করতে করতে ভাতটা হয়ে গেলে উনুনে কিন্তু আমি মাংসটা রান্না করে নিতে পারবো। এমনিতে না গ্যাসটা কম জ্বলে, তো তোমাদের দাদাভাইকে আগে বলেছিলাম সারানোর জন্য, একবার সারিয়ে নিয়ে এসেছিলো, তবুও কিন্তু সেভাবে জ্বলে না। তো অনেক দিনের পুরনো, তো সেই কারণেই কিন্তু একটু কম জ্বলে। তো উনুনটা হয়েছে না, খুব সুবিধে হয়, এখন উনুনে রান্নাটা করে নিতে পারি, বেশ তাড়াতাড়িও হয়ে যায়। আর এটা যেহেতু পাকারের উনুন, তো সেই কারণে না তাপটাও বেশি পাওয়া যায়, তো তাড়াতাড়ি খুব রান্না হয়ে যায়। তো যাই হোক, ভাতটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছিলাম।
তারপর এই কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা এগুলো দিয়ে একটুখানি নেড়ে তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন ভেজে নেব। তো ওইদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর না আজকে একটু ঢাকা দিয়ে দিয়েছি জানো তো, দেখি তাড়াতাড়ি হয় কি না। আর এখানে রসুনগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম রসুনগুলো নিয়ে এলে কিন্তু বড় বড় সাইজের নিয়ে আসবে। তো দাদা যেটা নিয়ে এসছে না সেটা বের করানোর সময়ও পাইনি, তোমাদের দাদাভাই আগে নিয়ে এসেছিলো সেটা ছিল, সেটাই দিয়ে দিলাম। তো বেশ বড় বড় ছিল, তো তার জন্য তাড়াতাড়ি ছাড়ানোও হয়ে গেছে। তো যাই হোক এখন আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। আর বেশি মাংস হলে না শিলনোড়ায় বেটে নিই। আর শিলনোড়াটা সেভাবে বেশি ব্যবহারও হয় না বলতে গেলে, শুধুমাত্র এই মাংস হলে রসুনটা বাটি, পেঁয়াজ তো বাটতেই হয় না। আর এমনি যখন আমার 2-3 জনের রান্না করি তখন অন্য একটা মেশিন আছে, ওইটাতে আমি করে নিই, তো ওটাতে খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো যাই হোক পেঁয়াজটা দেখলাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জানো তো, ঢাকা দিয়ে দিয়েছিলাম তো সেই কারণে। তো যাই হোক রসুনটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপর চলে এলাম কিছু কাপড় কেচে নেওয়ার জন্য। সমুর কয়েকটা কাপড় সকালে কেচেছিলাম, আরও কয়েকটা বেরিয়েছে জানো তো। এখন শীতের সময় এত কাপড় বেরোয় কি আর বলবো। এমনিতে তো টাইম কম, এখন রোদেও ঠিকঠাক শুকোনো যায় না, তা কবে বৃষ্টি হচ্ছে কবে রোদ ঠিকঠাকও হচ্ছে না, তো তারপর এই এত কিছু বেরোচ্ছে। তো যাই হোক কাপড়গুলো ভালো করে কেচে নিলাম আর ধুয়েও নিয়েছি। আর এই যে মুড়ি কৌটোটা দেখতে পাচ্ছ, এটাই না মুড়ি ছিল, তো আজকে ভাবলাম মুড়িটা শেষ হয়ে গেছে যেহেতু একটুখানি ভালো করে ধুয়ে নিই। তো সার্ফ জলটা দিয়ে একটুখানি ভালো করে ধুয়ে নিলাম। মুড়ি থাকলে বেশি দিন থেকে গেলে না গন্ধ করে, তো সেই কারণে মাঝে মধ্যে এক একটা কৌটো কিন্তু আমি ধুয়ে নিই। তো যাই হোক তারপর এখানে মশলাটা অনেকটা হয়ে এসেছিলো, তারপর ওই লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো জল করে দিয়ে দিলাম। আর মশলাটা দেখছি অনেকটা পরিমাণ হয়েছে, ভাবছি এই কড়াইতে মাংস ধরবে কিনা। তো ওদিকে আবার মশলাটা ঢাকা চাপা দিয়ে এসেছি, আর এদিকে মুড়ি কৌটোটা রোদে দিলাম, আর সমুদ্রে যে কিছু কাপড় কেচেছি সেগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে প্রচুর পরিমাণে ঝামেলায় পড়তে হয় এখন। সত্যি কথা বলতে কি বাচ্চারা জল, মাটি, বালি এইসব পেলে আর বলতে হলো না, এইসব নিয়ে ঘাঁটাঘাঁটি এত করে, তো তার জন্য কাপড় চোপড়ও প্রচুর বেরোয়। তো তারপর আবারও রান্নাঘরে চলে এসেছি, আর এসে যখন দেখি মশলাটা সুন্দর কিন্তু তেল বেরিয়েছে দেখতেই পাচ্ছ, আর সেন্টটাও বেশ ভালো হয়েছে। তো যাই হোক তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, বাড়িতেই হয়েছিল, পেকে গেছে যদিও। আমি না একটু কাঁচা লঙ্কা দিলে দেরি করে দিই, কারণ লঙ্কাটা যদি পুরোটা মাংসের মধ্যে মিশে যায় সমু খেতে পারে না, প্রচুর পরিমাণে লঙ্কা হয়ে যায়, তো সেই কারণে আমি একটু দেরি করে দিই। তো যাই হোক মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। তো তারপর দেখতেই পাচ্ছ মাংস থেকে কিন্তু সুন্দর তেল বেরিয়েছে, মাংসটা প্রায় কষানো হয়ে এসছে। আর কি বলো তো, আমি তো ভেবে ভেবে রান্না করেছি যে মাংসটা ধরবে কি না, কারণ কড়াইটা ভর্তি হয়ে গেছিলো দেখতেই পেয়েছো। তো যাই হোক মাংসটা কষানো হয়ে যাওয়ার পর এখানে সমুর জন্য কয়েকটা মাংস বের করে নিচ্ছি, কারণ সমু না কষা মাংস খেতে ভীষণ পছন্দ করে, তো সেই কারণে। আর দাদার জন্যও কয়েকটা পিস বের করলাম। তো যাই হোক মাংসটা কষানো হয়ে যাওয়ার পর এখন জল দিয়ে দিলাম। তো তারপর এখানে লেবু, পেঁয়াজ, শসাও কেটে নিয়েছি। আর এদিকে সমুর কাণ্ড দেখো, ওকে বললাম কষা মাংস যদি খাবে বসে খাও, না, যেখানেই আমি সব কিছু তরকারি রেখেছি সেইখানেই বসে খাচ্ছে। তো যাই হোক তারপর এখানে রান্নাঘরে একটু মাংসটা দেখতে এলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক মাংসটা প্রায় হয়েও এসছে। তো ওইদিকে কিন্তু আমি আসনও করে দিয়ে এসেছি, কারণ দাদা চলে এসছে, খাবে এখন, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদা ভাই কিন্তু পুরনো বাড়িতে গেছে জানো তো, পুরনো বাড়িতে ওই কারেন্টের একটু কাজ হচ্ছে, তো দাদা নেই তো বাড়িতে, তো সেই কারণে ও একটু গেছে। তো যাই হোক তারপরে এখানে সমু খেতে বসে গেছিলো, তো সমুকে একটু দেখে বেছে বেছে দিচ্ছি, কারণ ওর তো দাঁতে ব্যথা, সেরকম খেতে পারবে না। তো কষা মাংসও যে বের করেছিলাম ও কিন্তু বেছে বেছে খেয়েছে, তো সেই কারণে এখন একটু বেছে বেছে দিচ্ছি। আর তারপরে কিন্তু দাদার জন্য ভাতটাও বেড়ে নিয়েছিলাম, এখন স্যালাড দিয়ে দিলাম, তারপর এখানে আলু ভাজা দিয়ে দাদাকে এখন খেতে দিয়ে দিচ্ছি। দাদা কিন্তু প্রায় 15-20 মিনিট হয়ে গেল চলেও এসেছিলো, তো একটুখানি বসছিল, আর দাদা বলছিল একটু ওয়েট করবে, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে খাবে বলছিল। তো আমি বললাম ওর কিন্তু অনেকটা দেরি হবে, পুরনো বাড়িতে গেছে, তো ওখান থেকে এসে চান করে তারপর খাবে, তো সেই কারণে কিন্তু দাদাকে খেতে দিয়ে দিয়েছি।
তো দাদা আর সমু কিন্তু ওখানে খাচ্ছে, আর সমু বলছিল ভাত খাবে, তো তার জন্য ওকে বললাম খাইয়ে দেব। ও বলল না আমি একা হাতে খাবো, কিন্তু ওকে দিয়েছি ভাত আর খাচ্ছে না, শুধু মাংস আর জুস খাচ্ছে। বিশেষ করে সমু না ভাতের থেকে তরকারিটা খেতে পছন্দ করে, আর তরকারি বলতে মাছ তরকারি তো সেরকম খায় না, ওই মটর তরকারি হলে খায় বা আলু মাখা চচ্চড়ি, আর তারপরে এই মাংস ডিম তরকারি ওইগুলো হলেই একটু খায়। তো যাই হোক, যেটা তার পছন্দ সেটাই খাক। তো তারপর কিন্তু দাদা আর সমু খাচ্ছে বলে আমি ভাবলাম বেকার বসে থাকবো কেন, এখানে কয়েকটা বাসন বেরিয়েছে সেগুলো এখন মেজে ঘষে পরিষ্কার করে নিই। তো সব বাসনগুলো কিন্তু মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি, দিলে খাওয়ার পর কয়েকটা যে বাসন বেরোবে সেগুলো আবার পরে মেজে নেব। তো কিছুটা কাজ এগোনো থাকলো, একসঙ্গে যখন বেশি হয়ে যাবে তখন একটু মাজতেও সমস্যা হবে, তো সেই কারণে কয়েকটা মেজে নিলাম। আর বেসিনটাও একটু পরিষ্কার করে নিলাম। তো তারপর তোমাদের দাদা ভাইও চলে এসেছিলো, এখানে খেতে দিয়েছি, আর সঙ্গে ছিল কিন্তু পাঁপড় আর মিষ্টি। দাদা মিষ্টি নিয়ে এসেছিলো, আর পাঁপড়টা তো আমি ভেজেছিলাম। তো যাই হোক, তারপর আমিও খেতে বসে গেছি, এখানে গরম গরম ভাত, মাংস আর লেবু তো অবশ্যই চাই মাংস হলে। তো যাই হোক, সেন্টটাও বেশ ভালো, তোমাদের দাদা ভাই কিন্তু নিয়ে এসেছিলো, লেবুটা ছিল। তো যাই হোক, এখন খেয়ে নিই। আর কয়েকদিন ধরে কিন্তু শুধু ভালো মন্দই খাওয়া হচ্ছে, শুধুই কিন্তু মাংস খাওয়া হচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কয়েকটা বাসন ছিল সেগুলো কিন্তু মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে কিন্তু আমি গ্যাসটা ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে না একটু জল দিয়ে ধুয়ে দিলে কোনো সমস্যা হয় না, সেই কারণে কিন্তু গ্যাসটা প্রতিদিন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে দিই, মানে জলটা না বাইরের দিকে গড়িয়ে চলে যায়, তো সেই কারণে কিন্তু গ্যাসটা ভালো করে ধুয়ে দিই। আর বিশেষ করে আমার থালা বাসন গ্যাস এইসব জিনিসগুলো না পরিষ্কার না রাখলে ভালো লাগে না। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি অ্যাকচুয়ালি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করেই রাখি। তো যাই হোক, তারপরে কিন্তু চলে এলাম এই সবজিগুলো ধোয়ার জন্য। আর দাদা কিন্তু এইভাবে প্রতি বছর সবজি মাছ এটা সেটা নিয়ে আসে, সিজন হোক আর বেসিজন হোক, দাদারা কিন্তু সবসময় নিয়ে আসে। সকালে যে দাদা অনেক কিছু বাজার নিয়ে এসেছিলো সেগুলো কিন্তু আমি বের করানোর মতো টাইম পাইনি, কারণ কি বলতো, একাকে সব কিছু গুছিয়ে রান্না বান্না করতে হয়, তো সেই কারণে এইগুলো আর দেখার মতো সময় পাইনি। আর যেহেতু মাংস হচ্ছে, তো সেই কারণে তো অন্যান্য বেশি কিছু দাদা খেতেও চায় না বা আমরাও খেতে চাই না, সেই কারণে আর খুলে দেখিনি যে দাদা কী নিয়ে এসছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দাদা শীতের সবজি যত রকমের ছিল সব কিন্তু অল্প অল্প করে নিয়ে এসছে। আর এখানে বাঁধাকপি ফুলকপি টমেটো আলু পেঁয়াজও নিয়ে এসছে জানো তো, আর মিষ্টি কেক এগুলো তো আছে। তো যাই হোক, সেই সবজিগুলো কিন্তু আমি ধুয়ে রেখেছি, জল শুকনো হলে কিন্তু ফ্রিজে ভরে রাখবো। তো তারপর আমি চান করে চলে এলাম, ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এত কাজ থাকে, আর এখন তো শীতের সময় না, কাজটা করবে কি সন্ধে হয়ে যায়, তো সেই কারণে ভীষণ পরিমাণে অসুবিধে হয়। তো যাই হোক, তারপর কিন্তু আমি সন্ধেটাও দিয়ে দিয়েছিলাম। এখানে সবজিগুলো জল শুকনো হয়ে গেছে অনেকটা পরিমাণ, তারপর ফ্রিজে কিন্তু আমি গুছিয়ে ভালো করে রেখে দিচ্ছি। আর এগুলো যদি এখন গুছিয়ে না রাখি, আমার আবার ডিউটি থাকে, তো অনেকটা সমস্যা হয়ে যায়। সব সময় আমি তো সময় পাই না, যখন যেরকম একটু সময় পাই গুছিয়ে রাখার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছ অনেক সবজি হয়ে গেছে জানো তো। আর দাদাকে না বলেছিলাম সবজি আনতে না, শুধু মাংস নিয়ে আর কেকটা নিয়ে চলে আসতে, কিন্তু অনেক কিছু বাজার নিয়ে এসছে। তোমাদের দাদা ভাইও অনেক সবজি আগের দিন নিয়ে এসছে, তো তার জন্য কিন্তু অনেকটা পরিমাণ সবজি হয়ে গেছে। আর ওই যে কমলা লেবুটা দেখালাম, ওটা কিন্তু তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো। তো দাদা না দুপুরে ভাত খেয়ে বাড়ি চলে গেছিলো, তো তারপর এখন কিন্তু সন্ধ্যের সময় এসছে দাদা। এসছে মানে কি বলতো, যেসব বাজার নিয়ে এসেছিলো ব্যাগ থেকে গেছিলো, আর দাদা বলছিল সন্ধ্যের সময় আসবে এই গুড় নিয়ে। দাদা বলছিল নলেন গুড়টা নিয়ে আসবে, আমি না বললাম, কারণ তোমাদের দাদা ভাই না সেভাবে রুটিটা পছন্দ করে না। নলেন গুড়ের সঙ্গে কিন্তু রুটি পিঠে এগুলোই ভালো লাগে, কিন্তু তোমাদের দাদা ভাই রুটি পিঠে এইসব বেশি খেতে চায় না, তো সেই কারণেই কিন্তু আমি না বললাম, পাটালি গুড়টা নিয়ে আসার জন্য বললাম। তো যাই হোক, দাদা এসেছিলো, দাদাকে আর দাদার মেয়েকে খেতে দিলাম। আর দাদার মেয়ে বৌদি কিন্তু বাড়িতে ছিল না, ওরা কিন্তু বিকেলে তার মামার বাড়ি থেকে এসছে। তো যাই হোক, ওকে মিষ্টি কেক তারপর পাঁপড় ওইসব দিয়েছি, দাদাকেও চা করে দিয়েছি। আর দাদার মেয়েকে বলেছিলাম মাংস খেতে, তো ও বললো মামার বাড়িতে খেয়েছি আর খাবো না, আর মামার বাড়ি থেকেও দিয়ে পাঠিয়েছে। তো তারপর আমিও একটু চা আর পাঁপড় ভাজা খাচ্ছি।
তো তারপর দাদা আর দাদার মেয়ে বাড়ি চলে গেছে, আর এখানে সমুকে পড়তে বসানো হয়েছে। মুখে বলো ও চ। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।